রান্নাঘর আমাকে ছুটি দিয়ে দিয়েছে, তো রান্নাঘরটা আজকে আমাকে ভীষণ মিস করতেছি, এটা আমি দেখেই বুঝতে পারতেছি। এর জন্য আমি গিয়ে রান্নাঘরে একটু ঢং করলাম যাতে রান্নাঘরটা আমাকে একদমই মিস না করে। তো কেন আজকে রান্নাঘর থেকে আমি ছুটি পাইছি, কেন রান্নাঘর আমাকে মিস করছে, সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। যদি জানতে চাও অবশ্যই ফুল ব্লগটি দেখতে হবে। তার আগে সবাইকে বলতে চাই, যারা যারা আমার পেজটা এখনো ফলো দাও নাই তারা অবশ্যই আমার পেজটা ফলো দিবা এবং পাশে থাকবা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘর কেন আজকে আমাকে ছুটি দিছে। যেহেতু আজকে তোমাদের ভাইয়ার অফ ডে, সেই ক্ষেত্রে আজকে তোমাদের ভাইয়া তার পছন্দ মতো রেসিপি রান্না করবে। এর জন্য আমাকে বলছে আজকে তোমার ছুটি, মানে রান্নাঘর থেকে একদম ছুটি, তুমি বাসায় রুমে গিয়ে রেস্ট নাও, আমি রান্না করে তোমাকে আজকে খাওয়াবো। মাশাল্লাহ, আই এম তো অবাক। আমি তো এই দিনটার আশায় বসেছিলাম। মানে মেয়েদের এরকম একটা অভ্যাস হয়ে গেছে, রান্না করতে করতে মনে চায় যে আমাদেরকে কেউ যদি একটু রান্না করে খাওয়াতো মনে হয় অনেক ভালো লাগতো। মানে রান্না জিনিসটা থেকে মেয়েদের মনে হয় কখনোই ছুটি নাই, আর আমারও ছুটি নাই। এটা হচ্ছে ভুল চিন্তা ভাবনা সবারই। কেননা তোমাদের ভাইয়া যদি রান্নাঘরে যায় তার প্রত্যেকটা কাজ আমাকে করে দিতে হয়, আর আমি যদি রান্নাঘরে যাই আমার প্রত্যেকটা কাজ আমাকেই করতে হয়। এই জিনিসটা কেন হয় জানি না। ও জাস্ট এই যে খুন্তিটা দেখতেছো না, যে নাড়া দিতেছে, সেম এতটুকুই, বাকি প্রসেসগুলো সব আমারই করে দিতে হয়। তাহলে আমার ছুটি আর কোথায় হলো বলো? মানে বলে না পাগলের সুখ মনে মনে, সেম হয়েছে আমার একই অবস্থা। আমারও সুখ মনে মনে, আমি তো মহা খুশি যে আমার ছুটি, বাট নো, আমার কোনো ছুটি নাই। তো বিষয়টা হয়ে গেছে এরকম যে তোমাদের ভাইয়া জাস্ট ওখানে নাড়াচাড়া করতেছে, বাকি প্রসেসগুলো সব আমিই করে দিছি। আর ভিডিওটাও করলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের ভাইয়ার সিগনেচার রেসিপি, মেবি যেটা তোমরা আগে অলরেডি রিলস দেখছো সেই জায়গায়। তো ওই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু কোনো কিছুই দেওয়া হয় না, জাস্ট টমেটো, আর আমি ফ্লেভারের জন্য ব্ল্যাক পেপারটা ইউজ করছি, লবণ, শেষ। দেন আর কিচ্ছু না। ও তেলটাও আছে, আবার বলবা যে তেলের কথা তো বললাম না আপুই। তো এই যে দেখো, সত্যি সত্যি তোমাদের ভাইয়া রান্না করতেছে, আর আমি এখানে দাঁড়াই দাঁড়াই রান্না দেখতেছি, ভিডিও করতেছি। একটু নিজেকে একটু ফ্রেশ মুডে রাখলাম যে না, আজকে আমার ছুটি, আমার ভালো লাগতেছে, বা আজকে আমার রান্নার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এই তোমাদের ভাইয়ের এই অভ্যাসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেটা হচ্ছে ও যদি কখনো ওর পছন্দ অনুযায়ী কোনো খাবার রান্না করে, মানে আমাকে এভাবে নখে নিয়ে খাওয়াবে, এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট টাইম আমি যদি বলি যে কিছু, যদি না বলি যে ভালো হয়েছে বা ভালো হয় না, নেক্সট আবারও দিবে নখে করে যে আর একবার একটু টেস্ট করে দেখো এটা কেমন হয়েছে। আর যতবারই রান্না করবে ততবারই আগে আমাকে টেস্ট করায়, দেখো এটা কেমন হয়েছে। হয়তো মেবি এটা ভালোবাসার ক্ষেত্রে, বাট আমরা বুঝি যেটা যে ভালোবাসার জন্য কিন্তু না, মানে এটা খাওয়াই এর জন্যই যাতে কোনো প্রবলেম হলে আমার হোক, সে বেঁচে থাক, এরকম একটা ব্যাপার। মানে এগুলো নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করতেছিলাম। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবা। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। সো থ্যাংক ইউ।